বৃন্দাবনের প্রেম মন্দির গোপাল মাঠ যুব মহলের এবছরের দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ বৃন্দাবনের প্রেম মন্দির, অর্থাৎ এক টুকরো বৃন্দাবনকে আমরা পেয়ে যাচ্ছি গোপাল মাঠ যুব মহলে, একদম গোপাল মাঠ হাই স্কুলের মাঠে। সারা বছর আমরা অপেক্ষা করি পুজো দেখার জন্য, আর পুজো পরিক্রমাতে গোপাল মাঠ যুব মহলকে বাদ দেবো এটা তো হতেই পারে না, তাহলে তো পুজো পরিক্রমাটাই ইনকমপ্লিট হয়ে যাবে। গত বছরের থেকে এবছরে কিন্তু আরও বেশি ক্রেজ বেড়েছে গোপাল মাঠের, কারণ এবছরের থিমটাই এমন, একদম ধর্মীয় থিম, ধর্মীয় একটা স্থানকে তুলে ধরা হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দির। আমরা বৃন্দাবন গেলে প্রেম মন্দির দেখবো না এমন তো হতেই পারে না, রাধা কৃষ্ণের একদম প্রেমের জায়গা, সেটাকেই আমরা এখানে দেখতে পাচ্ছি। ভেতরে মা দুর্গা রয়েছে সপরিবারে, এবং এই দিকটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে, একদম শ্রীকৃষ্ণের নানা ধরনের লীলা ছোটবেলা থেকে যা যা করে এসেছে সেগুলোকেও দেখানো হয়েছে, মানে অপূর্ব মণ্ডপ সজ্জা হয়েছে। সবাই অবশ্যই আসবেন, আজকে মহাপঞ্চমীতেই শুভ উদ্বোধন হয়ে গেছে গোপাল মাঠ যুব মহলের এই মণ্ডপে। সবাই সাথে থাকুন, লাইভটাতে জয়েন করতে থাকুন, লাইটস অন পিকচার নেট ওকে আছে কিনা জানাবেন। আর হ্যাঁ, প্রথমা থেকে একদম দ্বাদশী পর্যন্ত চলছে আমাদের দুর্গা পূজা পরিক্রমা, আর তাতে একদম সব থেকে বেশি যিনি কমেন্ট করবেন লাইভগুলো নিজের প্রোফাইল থেকে পাবলিক শেয়ার করবেন, কারণ শেয়ার না করলে কিন্তু হবে না, শেয়ার না করলে তিনিই কিন্তু যতই কমেন্ট করুন না কেন লিস্ট থেকে তার নাম বাদ চলে যাচ্ছে, এরকম কিন্তু হচ্ছে অলরেডি। তো এই জিনিসটা যেন আপনার সাথে না হয় সেই জন্য পাবলিক শেয়ার অবশ্যই করে দেবেন দেখছেন, এবং একই কমেন্ট বারবার রিপিট করবেন না, পেজ ফলো মাস্ট ব্যাস। এই ছোট্ট কয়েকটা রুলস এইগুলো একটু ফলো করুন, আপনাদের মধ্যে থেকে 3 জন লাকি উইনার 3টে মেগা বাম্পার ধামাকা গিফট পাবে, ঠিক আছে? যেরকম গিফট আগে কখনো কোনো কন্টেন্ট ক্রিয়েটার থেকে আপনারা পাননি, সেরকমই কিছু গিফট আমরা আপনাদের সাথে তুলে দেবো এবারে। নামগুলো অ্যানাউন্স করবো ত্রয়োদশী দিন, অর্থাৎ কার্নিভাল পর্যন্ত এই কম্পিটিশনটা চলবে, মেগা কন্টেস্টটা। নেক্সট আমরা একদম ঠিক তার পরের দিন ত্রয়োদশীর দিনকে আমরা নাম 3 জনের অ্যানাউন্স করে দেবো, তারপর তাদের হাতে আমরা গিফটগুলো তুলে দেবো। তো গিফট আপনাদের জন্য ওয়েট করছে, আপনারা কিসের ওয়েট করছেন? কমেন্ট করতে থাকুন, শেয়ার করতে থাকুন। চলুন এবার যাই, যেতে যেতে কথা বলতে থাকি। আসুন এবার আমরা সরাসরি এগিয়ে যেতে থাকি, বৃন্দাবনের প্রেম মন্দিরকে দেখছি, এবং এই বছরটা হচ্ছে 40তম বর্ষ। তো গোপাল মাঠ এসো, গোপাল মাঠ এসো, গোপাল মাঠ এসো করে করে একদম মানে সবাই পাগল করে দিচ্ছিলেন, ফাইনালি চলে এসছে, তাই তো? তো মোটামুটি 10:30 সবার ডিনার হয়ে গেছে, হাতে ফোনটা নিয়ে থাকুন, গোপাল মাঠ যুব মহলের অপূর্ব মণ্ডপ সজ্জা দেখতে থাকুন, একদম মিস করা চলবে না। ভেতরে রাধে রাধে গানও চলছে, ভীষণ সুন্দর, সবই মানবো, একদম 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 রুলস ব্রেক করা যাবে না, তাহলে কিন্তু গিফট একদম পাওয়ার চান্স কমে যাবে। তো একদম সাথে থাকুন, আর লাইভটা অবশ্যই শেয়ার করবেন, পরে করে দেবো এই জিনিসটা একদম করবেন না, ঠিক আছে? দারুণ লাগছে, একদম অনেক সুন্দর হয়েছে প্যান্ডেলটা। সকলকে মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা, আপনাদের সবাইকে পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই লাইভটা জয়েন করতে থাকবেন, শেয়ার করে দেবেন। আর গোপাল মাঠ আসলে আমরা প্রচুর ভালোবাসা পাই, প্রচুর। এই যে লাইভ শুরু করার আগেই কতজনের সাথে দেখা হয়ে গেল ফলোয়ার্স বন্ধুদের, তো সবাইকে বলবো একটু সাথে থাকুন। আর এরই মাঝে আমি একটুখানি ধন্যবাদ জানিয়ে দিতে চাই কেদারনাথ কনস্ট্রাকশনকে, আমাদের দুর্গাপূজার এবছর সমস্ত লাইভ ভিডিওগুলোকে স্পন্সার্স করার জন্য। দুর্গাপুরের বুকে সুলভ মূল্যে যদি ফ্ল্যাট নিতে হয় তাহলে কেদারনাথ কনস্ট্রাকশনের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন। ওনাদের ফ্ল্যাট রয়েছে বিনাচিটি সিটি সেন্টার, দুর্গাপুর স্টেশন রোড এবং বিধাননগরে, একদম সুলভ মূল্যে ফ্ল্যাট পাবেন। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। রাধে রাধে, আসতে হলে গোপাল মাঠ দেখানো হচ্ছে, একদম বলেছিলাম তো আজকে আসবো। হ্যাপি নবরাত্রি, বৃন্দাবনের প্রেম মন্দির। কেমন লাগছে বলুন? এবারে কোথায় শেয়ার দেখি, মানুষের জয়নিং দেখি। গোপাল মাঠ আসবো, 100-র ওপর মানুষ জয়েন করবে না, তাহলে তো লাইভ পুরো কমপ্লিট করাই যাবে না, এখানেই ছেড়ে দিতে হবে আমাদেরকে, তাই না? এইরকম, এই তো বাড়ছে, এই তো বাড়ছে, রাত বাড়বে তত বেশি কিন্তু কমেন্টও করতে হবে, ঠিক আছে? দেখুন এখন কিন্তু কারোর কোনো কাজ নেই, 11:15 বাজছে, এই সময় কিন্তু সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, হাতে ফোন নিয়ে সবাই হয়তো বিছানাতে শুচ্ছেন বা শোয়ার প্রস্তুতি নিচ্ছেন, অতএব কাজ কিছু নেই। এবারে সব কাজ সাইডে রেখে হাতে ফোনটা নিয়ে লাইভটা এনজয় করুন, আর দেখতে দেখতে শেয়ার করে নিন, কারণ মেগা কন্টেস্ট চলছে। আর এই দিকগুলো আমি একটুখানি দেখাতে থাকি, খুব সুন্দর করেছে এই সাইডের এই জিনিসগুলো, কিন্তু বেশি ভালো লাগছে। চলো ওগুলো একটু গিয়ে গিয়ে দেখায়, তারপরে মানে দুপাশেই রয়েছে, তারপর আমরা ভেতরে প্রবেশ করব। এই তো এই তো এই তো মানুষ জয়েন করছে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। সকালে আসবো এখানে, সকালে সকালে কিসের জন্য আসবে? সকালে ঠাকুর দেখতে আসবে? এটা গত বছর কল্যাণী রত্তলাতে দেখেছিলাম। আচ্ছা, ওই তো আমরা ধীরে ধীরে সব পেয়ে যাচ্ছি তো, আমাদের দুর্গাপুর সারাউন্ডিং সব জায়গাতে পেয়ে যাচ্ছি। এগুলো একদম শ্রীকৃষ্ণ এবং রাধারানী রয়েছে, ঠিক আছে? মডেলগুলো কি সুন্দর করা হয়েছে, এবং ব্যাক সাইডগুলো দেখাও, ওখানে দেখো একদম রাধাকৃষ্ণের দোলনায় ঝুলছে, কি অপূর্ব দৃশ্য। এইখানে শ্রীকৃষ্ণের একদম পাহাড় গোবর্ধন পর্বত হাতে নিয়ে তুলে রাখার যে দৃশ্য, সেটা
হ্যাঁ আমি শুয়ে আছি একদম তাই। রাধে 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 করছি কমেন্ট একদম। থ্যাংক ইউ। প্রেম মন্দির কি জয়, লাইটিং খুব সুন্দর। থ্যাংক ইউ। সবাই এখন একদম ফ্রি, ওই জন্যই তো মায়ের দর্শন করাবো। দাঁড়ান, মাকে দেখতে গেলে তো একটু ওয়েট করতে হবে তাই না? আর এই যে লোকেশনটা সবাই জানেন, গোপাল মাঠ হাই স্কুল, ঠিক সেই মাঠটা যেটা, সেই মাঠটাতেই হচ্ছে। আর আমরা তো শ্রীকৃষ্ণের লীলা খেলা থেকে তো কেউ নিশ্চয়ই অজানা নয়। সেই ছোটোবেলা থেকে শ্রীকৃষ্ণ কিন্তু একের পর এক লীলা খেলা করে গেছেন তাই না, নিজের সখীদের সাথে, রাধারানীর সাথে, সবার সাথে। এবং তার মধ্যে থেকেই আমরা যে লীলাটা দেখতে পাই সেটা হচ্ছে গোবর্ধন পর্বতকে নিজের কড়ি আঙুলে তুলে 7 দিন তিনি কিন্তু ছিলেন এইভাবে। 7 দিন ধরে পুরো গ্রামবাসী, পুরো যতজন ছিলেন সবাইকে ওই ছাদের নিচে, একদম পাহাড়ের নিচে নিয়ে আসেন। তো ওই জিনিসটা যে সবাই বৃষ্টি থেকে, কারণ এত মুষলধারে আকাশ ভেঙে বৃষ্টি হয়েছিল, যে কারণে পুরো গ্রামবাসীকে বাঁচাতে শ্রীকৃষ্ণ স্বয়ং এক হাতে বাঁশি বাজিয়ে সবার মনোরঞ্জনও করছিলেন, আর সাথে সাথে কড়ি আঙুল দিয়ে পুরো গোবর্ধন পর্বতকে তুলে রেখেছিলেন। আর সেই কারণেই কিন্তু আমাদের শ্রীকৃষ্ণকে, অর্থাৎ জগন্নাথ দেবকে আমাদের 56 ভোগ দেওয়া হয়। এবার আপনারা ভাববেন যে 56 ভোগের সাথে 7 দিন ধরে কড়ি আঙুল দিয়ে গোবর্ধন পর্বত তুলে রাখার কি মিল দিদি? মিল হচ্ছে যে আমাদের মাখন লাল অর্থাৎ শ্রীকৃষ্ণ ছোটবেলা থেকে কিন্তু খেতে বড় ভালোবাসতেন, যেটা আমরা জানি, মাখন চোর। শ্রীকৃষ্ণ কিন্তু খেতে বড় ভালোবাসে। আর মা যশোদা শ্রীকৃষ্ণের ক্ষুধা মেটানোর জন্য দিনে 8 বার করে তাকে ভোজন দিতেন, দিনে 8 বার ভোজন। আর এই যে 7 দিন শ্রীকৃষ্ণ কড়ি আঙুলে গোবর্ধন পর্বতকে তুলে রেখেছিলেন, তো এই 7 দিন তিনি কোনো রকম অন্ন স্পর্শ করেননি। সেই জন্য শ্রীকৃষ্ণের সেই অবদানকে মনে রেখে আজও জগন্নাথ পুরীতে 56 ভোগ অর্পণ করা হয় প্রভুকে প্রতিদিন। তার কারণই হচ্ছে ওই যে 7টা দিন আর হচ্ছে একদম 7 8 56, অর্থাৎ 7 দিন 8 বার করে ভোজন 56। সেই জন্যই শ্রীকৃষ্ণকে দেওয়া হয় 56 ভোগ। আর জগন্নাথ দেব তো আমাদের শ্রীকৃষ্ণেরই অবতার তাই না? তো সেই জন্যই আমরা জানি এইভাবেই চলে এসেছে 56 ভোগ। তো শ্রীকৃষ্ণের লীলা তো আমরা সবাই জানি। চলুন এবার ওই দিকেও আরও কিছু রয়েছে, সেগুলো একটুখানি ওই দিক থেকে দেখাই, তারপরে মণ্ডপের ভেতরে যাব, মণ্ডপের প্রতিমা আমরা দর্শন করব। এটা কি আর বলতে হয়, ওনার লীলাই তো দারুণ একদম। উনি তো আমাদের একদম কানাইয়া লাল, ছোট থেকে বড় পর্যন্ত প্রচুর লীলা খেলা দেখিয়েছেন। এবং সেই রকমই গোপাল মাঠে রাত্রি 11টার সময়তেও মানুষের কত ভিড় দেখুন। চলুন ভেতরটাতেও যাব, একদম প্রেম সুলভ, ভক্তি সুলভ মন নিয়ে এখানে আসবেন, মাকে দর্শন করবেন, সবাই একদম কৃষ্ণ প্রেমে মেতে থাকবো আমরা। এই দেখুন মা যশোদা শ্রীকৃষ্ণের পিছনে লাঠি নিয়ে দৌড়াচ্ছে, কতটা দুরন্ত ছিল, একদম সেই দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি যে মা যশোদা শ্রীকৃষ্ণের, ছোট্ট শ্রীকৃষ্ণের পিছনে দৌড়াচ্ছে। আর এই নিচটা যদি আমি দেখি, তাহলে এই নিচটাতে হচ্ছে কালিয়ানাগ দমন করেছিলেন শ্রীকৃষ্ণ যমুনা নদীতে। সেই কালিয়ানাগ দমনের যে জায়গাটা, সেই দৃশ্যটা এখানে দেখানো হচ্ছে। আর এইখানে আমরা শ্রীকৃষ্ণের জন্মের পর যে মাথায় করে নিয়ে আসা, পৌঁছানো, তো সেই নন্দলালের বাড়িতে ওই জিনিসটাই আমরা কিন্তু এখানে দেখছি। মা দেবকীর ঘর থেকে যশোদার বাড়ি আসা, মাতা যশোদার বাড়ি। তো সেই যে যাত্রীটা যেটা বাবা মাথায় করে নিয়ে আসেন, এবং শীষনাগ, পুরো রাস্তাটা ওই এত বৃষ্টিতেও পুরো শীষনাগ ঢাকা দিয়ে নিয়ে আসেন শ্রীকৃষ্ণকে, সেই দৃশ্যটাই এখানে তুলে ধরা হচ্ছে। আসুন আমরা এবারে যাই এখানে। মূল দুয়ার, প্রবেশ পথ, এই দিক থেকে আমরা ধীরে ধীরে ভেতরের দিকে যাব। কে কোথা থেকে দেখছেন জানাবেন। দিদি মণ্ডপটাই দেখান, এই যে দেখাচ্ছি, বাইরেরগুলো না দেখালে। প্রেম মন্দির যখন দেখাচ্ছি তখন আমাদের মনে হচ্ছে যারা কখনো প্রেম মন্দির যায়নি, যেমন আমিও কখনো প্রেম মন্দির যাইনি, তো আমি একটা ঝলক এখানে গোপাল মাঠেই রেখে নিচ্ছি। গোপাল মাঠ যুব মহলের কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাই, মহলের প্রত্যেক সদস্যকে, যে এত সুন্দর একটা থিম আমাদেরকে উপহার হিসেবে দেওয়ার জন্য। যমুনা নদী, হ্যাঁ ওই তো যমুনা নদীতেই তো বললাম কালিয়ানাগ দমন হয়েছিল, ফ্যান্টাস্টিক। মা দুর্গা শ্রীকৃষ্ণ একসাথে, একই সাথে যাই হো যমুনা মাইয়া, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই দিক থেকে জায়গায় জায়গায় এরকম সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমরা দেখতে পাবো। কি সুন্দর দেখুন, এগুলো পুরো ফোমের উপর কালার করা হয়েছে, কি সুন্দর করে কাটিং করেছে, পুরো ওপরটা দারুণ লাগছে। এবং চারিদিকে শ্রীকৃষ্ণের ছোট্ট ছোট্ট করে সব জিনিস, মাখন চোর শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলরাম। এবং এইখানে দেখি, দেখুন শ্রীকৃষ্ণ স্নান করানোর দৃশ্য মা যশোদার। এই দিক থেকে সবসময় ধরে রাখতে হতো, না হলে তো
পালিয়ে যাবে কৃষ্ণাজি, ঠিক আছে। এবং ওই দিকগুলোতেও আছে একদম এই দিক থেকে। চলো এই দিকটা দেখিয়ে দিই। এখানে রাধাকৃষ্ণা রয়েছেন, এই যে দেখিয়ে দাও। রাধাকৃষ্ণাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। সবাই ছবি তোলার জন্য একদম ভিড় করে দিয়েছে। সবাই লাইভটা একটু শেয়ার করে দেবেন, কারণ মেগা কন্টেস্টও চলছে এবং সবাই কিন্তু যেন বাড়িতে বসে দর্শন করতে পারে যুবমহলের এত সুন্দর মণ্ডপ সজ্জা। এখানেও আবারও দেখতে পাচ্ছি এখানে রাধাকৃষ্ণা সখীদের নিয়ে, এখানে মাখান চোর, দারুণ লাগছে, খুব সুন্দর বানিয়েছে। এবং পুরো যেন সেই মানে মা দুর্গাকে যদি না দেখি আমি, তাহলে পুরো মনে যেন আমি কোনো শ্রীকৃষ্ণের মন্দিরে চলে এসেছি। রাধে রাধে গানও হচ্ছে। চলুন এবারে ভেতরে গিয়ে আমরা মাকে এখানে দর্শন করি। একদম সাবেকি সাজে মা রয়েছে, মা একদম সাবেকি সাজে আছে, একদম সাবেকি সাজে, একদম সাবেকি সাজে রয়েছে। আর ওপরটা একবার দেখিয়ে দাও, ওপরের ফোমের কাজটা এত সুন্দর করেছে, দেখে মনে হচ্ছে সিমেন্ট দিয়ে করা আছে, বাট পুরো ফোমের কাজ, কালারটা এত সুন্দর। আর ঝাড়টা তো অপূর্ব করেছে, ভেতরটা কি সুন্দর লাগছে। হ্যাঁ একদম, দুষ্টু তো প্রচুর ছিলেন, যেখানে কৃষ্ণা সেখানেই রাধা, একদম রাধা ছাড়া কৃষ্ণা আধুরা। হ্যাঁ হ্যাঁ, বর্ষানা কি যায়, হ্যাঁ একদম, কি সুন্দর লাগছে। রাধে রাধে। শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছে যে আমার নাম না নিয়ে যদি রাধার নাম কেউ নেয়, সেই কথাটাই আমার কাছে আগে আসবে। রাধা কৃষ্ণের প্রেমের মিশাল তো যুগ যুগ ধরে দিয়ে আসা হচ্ছে। আর এখানে আমরা মায়ের অপূর্ব রূপ দর্শন করছি, একদম মহিষাসুর মর্দিনী রূপে, সাবেকি রূপ একদম মায়ের, যে রূপে আমরা মাকে সবসময় দেখি, সাবেকি সাজ, সেই পুরো সাবেকি সাজে মা এখানে রয়েছে মহিষাসুর মর্দিনী রূপে। অসাধারণ, কি সুন্দর মায়ের মুখখানা। ভেতরের কাজগুলো খুব সুন্দর করা হয়েছে, দারুণ মুহূর্ত, খুবই সুন্দর লাগছে, একদম জয় শ্রীরাম, অসম, ফ্যান্টাস্টিক, ফাটাফাটি লাগছে। এটাই হচ্ছে গোপাল মাঠ। রাধে রাধে, রাধে রাধে, কাজের মিশা। সবাই খুশি তো গোপাল মাঠ এসো, গোপাল মাঠ এসো। এবার আমি দেখবো যে গোপাল মাঠের বাসিন্দারা কতটা শেয়ার করেছে। এদিকে সব থেকে বেশি শেয়ার কিন্তু করতে হবে, ওকে সবার কাছে পৌঁছাতে হবে। তো বিউটিফুল লাইটিং, বৃন্দাবন বৃন্দাবন ফিল আসছে, একদম তাই। জয় মা দুর্গা, কাজগুলো কি সুন্দর, ঝাড়বাতিটা দারুণ লাগছে। স্কুল মাঠেই করেছে, হ্যাঁ স্কুল মাঠেই হয়। রাধে রাধে, কি সুন্দর, রাধে রাধে। হ্যালো দিদি, অসাধারণ হয়েছে এবছরের পুজো মণ্ডপে, একদম। জয় মা দুর্গা, মনতোষ মুখার্জি, রাহুল হ্যালো। বৃন্দাবন গোস্বামী দারুণ থিম। রাহুল আগের লাইভটাতে জয়েন করোনি কেন? মিষ্টি পাল দারুণ। এখন একটা লাইভও মিস করবে না কিন্তু, কারণ যে পরিমাণ কমেন্টস আসছে না, তাতে যে লেট করবে জয়েন করতে বা মিস করবে, তে কিন্তু পিছিয়ে যাবে কমেন্ট সেকশনে অনেক বেশি। তাই জন্য বলবো যে কেউ কিন্তু মিস করো না প্রত্যেকটা লাইভ। আমি তো যাবোই, দেখতে আসতেই হবে। আজকেই ওপেনিং হয়ে গেছে মা গো, ভেরি গুড, ফাটাফাটি, খুব সুন্দর লাগছে। আর মানুষের ভিড়টা একটু দেখিয়ে দাও এদিক থেকে, কি ভিড় হয়েছে। কি ভালো লাগছে এখানে। একদম হ্যাঁ, দুর্গাপুর টাইমস, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ একদম, এই তো, হ্যাঁ নিশ্চয়ই, ওই তো আসছো সবাই। চলো, নোটিফিকেশনই আসেনি। ও একটু খুলে রাখবে মহিষাসুর মন্দির, বৃন্দাবন গোস্বামী। কালকে সকালেও কিন্তু একটা লাইভ করবো, মোটামুটি 10:30 এরকম সময় সকালবেলায়, ওটাও পুজো পরিক্রমাতেই থাকবে, তো ওটাও একটু জয়েন করে যাবে, ঠিক আছে। সো লাভলি, জয় মা দুর্গা, মহিষাসুর মর্দিনী। রেখা পান্ডে বলছেন হ্যালো, দুর্গাপূজা স্পেশাল রাধাকৃষ্ণ দর্শন হচ্ছে, একদম তাই, একদম তাই। এই গানটা আমার খুব ভালো লাগে, এত সুন্দর সত্যিই। গোপাল মাঠের প্যান্ডেলটা সুন্দর, দারুণ। সকলকে শারদীয়ার শুভেচ্ছা। বৃন্দাবন গোস্বামী, কৃষ্ণা খান্ডেলওয়াল, জয় মা দুর্গার। কি জানি কেন নোটিফিকেশন এলো না, অনেক সময় হয় ফেসবুকে প্রবলেম। বাবারে অনেক ভিড় তো, রাত্রি 11টা কেউ বলবে, এটাই তো দুর্গাপুজোর মজা। সকলকে শুভ মহাপঞ্চমীর শুভেচ্ছা। ভিড় তো হবে, সত্যি অসাধারণ হয়েছে, তবে বৃষ্টিটা বাঁচিয়েছে। বৃষ্টি কি করছে সকাল থেকে, মানে কাঠফাটা রোদ,
তারপরে হঠাৎ করে দুপুরবেলাতে দিয়ে দিল বৃষ্টি, দিয়ে চারিদিক কাদা করে দিচ্ছে। তাও ভালো যে সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে না, এটাই যা রক্ষা। দর্শনার্থীদের কাছে পরামর্শ নিন কেমন হয়েছে এবছর গোপালবাড়ি দুর্গাপুজোর প্রতিমা। বাইরেই আমরা লাইভে শুরুর আগেই জিজ্ঞেস করেছিলাম অনেককে, সবাই বলছে খুব ভালো, না হলে এত ভিড় আর হয় গোপালবাড়ি, এত মন ভরে গেল। একদমই তাই, কাউকে আর জিজ্ঞেস করা দরকার পড়বে না, যা সুন্দর মণ্ডপ, মানুষ এত খুশি হচ্ছে, প্রাণ ভরে চোখ ভরে দেখছে। অসাধারণ। কেমন আছে দিদি? খুব ভালো আছে, সেরা লাইভ, থ্যাংক ইউ সো মাচ। সেরা সবাইকে কিন্তু লাইভটা শেয়ার করতে হবে, শেয়ার না করলে কিন্তু হবে না, শেয়ার করবেন তবেই তো। চলো আমরা ধীরে ধীরে আরেকবার বাইরে থেকে আরেকবার দেখিয়ে দিই যারা পরে জয়েন করছেন। আসুন আমরা ধীরে 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 বাইরের দিকে যাই এবং আরেকবার বাইরে থেকে মণ্ডপটা আপনাদেরকে দর্শন করিয়ে দিই। এখানে রাধাকৃষ্ণ রয়েছে, চলো একটু ফাঁকা হয়েছে এবারে দেখাই। তখন তো এত ভিড়, ছবি তোলার যে দেখাতেই পারিনি। আমাদের ঠাকুরজি আর শ্রীজি রয়েছে একসাথে বৃন্দাবনে, তো ওটা আরও বেশি ভালো লাগে, কারণ বৃন্দাবনে ঠাকুরজি বলা হয় আর শ্রীজি রাধারানীকে ডাকে। আমাদের শ্রীজি ছাড়া তো ঠাকুরজি আধুরা। তো বৃন্দাবনই এমন জায়গা যে বৃন্দাবনে কিন্তু সবসময় শ্রীজির নামই আগে আসে, রাধে রাধেই আসে। যেমন আপনি মথুরা যদি যান তো ওখানে হরে কৃষ্ণ বলবে আপনার সাথে দেখা হলেই, বৃন্দাবন গেলেই কিন্তু রাধে রাধে, ওটার আগে আর কোনো কথা নেই, সব কিছুতেই রাধে রাধে। সে যেখানেই যাবেন, কোনো দোকানপাট হোক, যেখানেই হোক যাবেন না কেন, রাধে রাধে। যারা বৃন্দাবন গেছেন তারা জানেন এই জিনিসটা। ভেরি নাইস, ফাটাফাটি মুহূর্ত। তো আমরা এখানে একসাথেই ঠাকুরজি শ্রীজিরও দর্শন করলাম, সাথে মহিষাসুর বর্দিনী মায়েরও রূপ দর্শন করেছি। দেখেই তো দারুণ লাগছে, বৃষ্টি না হলেই তো ভালো হয়। একদম তাই, কাল মায়ের বোধন, সপ্তমীতে দোলা আনা, আবার কি পুজো আসছেই ভালো, কারণ মা ওই 3 দিনের থেকে বেশি মোটেও থাকবে না। তাও তো এখন কি পুজোর আগেই ওপেন হয়ে যায়, মহালয়া থেকেই মণ্ডপ ওপেন হয়ে যায় কলকাতার দিকে। আমাদেরও এখানে শুরু হয়ে গেছে দ্বিতীয়া থেকেই ওপেনিং আজকাল, তো আর কি দ্বিতীয়া থেকেই মোটামুটি প্যান্ডেল ওপেনিং। তো এখন আমরা অনেক দিন বেশি দেখতে পাই পুজো মণ্ডপগুলো। না হলে অ্যাকচুয়াল যদি সেই নিয়ম মেনে ওপেনিং হতো ওই ষষ্ঠী থেকে, তাহলে সেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী মানেই তো মায়ের নিরঞ্জন। আর কার্নিভাল তো আসছেই 4 তারিখে। কার্নিভালের এক্সক্লুসিভ লাইভ যদি পেতে হয় তাহলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখতে হবে, কারণ এক্সক্লুসিভ লাইভ কার্নিভালের আমরা দেবো। আর কোন কোন পুজো কমিটি এবারে কার্নিভালে পার্টিসিপেট করছে তার লিস্ট জাস্ট 1-2 দিনের মধ্যে আমরা রিভিল করে দেবো আপনাদের সামনে, তো আপনারাও জেনে যাবেন। ফাইনাল লিস্টটা এখনও আসেনি, তো যখন আসবে তখন আমরা জানিয়ে দেবো। এসডিএম স্যারের অফিস থেকেই আজকে জাস্ট সকালে আমাদের কথা হলো, স্যারের ওখান থেকেই স্যার বললেন যে আর কদিনের মধ্যে, মানে 1 থেকে 2 দিনের মধ্যে, মানে কিছু জনের লিস্ট এসছে, মোটামুটি 11-12 জনের নাম চলে এসছে। বাট ওই যে একটা লটারি হয় জানেনি, যে কোন মণ্ডপ আগে যাবে প্রতিমা, তারপরে কে যাবে, তারপরে কে যাবে, এটা তো লটারি হয়ে নামগুলো ওঠে, সেইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে আসে। তো এসডিএম স্যারের অফিস থেকে জানানো হয়েছে আজকে সকালে ফোন করে যে ফাইনাল লিস্ট আমরা দিয়ে দেবো, তখন আপনারা সবাই বলতে থাকবেন কোন লিস্টগুলো, আর আপনাদের সমস্ত আমরা অগ্রিম জানিয়ে দেবো, আগে থেকে আপনারা জানতে পারবেন। কার্নিভালের জন্য মঞ্চও রেডি হয়ে যাচ্ছে চারদিকে ওমেন্স কলেজের সামনে, ঠিক আছে? তো আপনারা সবাই এক্সাইটেড যদি থাকেন তাহলে অবশ্যই আপনারা সামনে থেকে আসবেন। যারা আসতে পারবেন না তারা যদি লাইভ দেখতে চান ফুল কার্নিভালটা, তাহলে আমাদের পেজটাকে ফলো করতে হবে। হ্যালো, খুব ভালো আছি, খুব ভালো আছি, একদম। দেখা হলো প্রতিমা, কেমন লাগলো? দারুণ দারুণ। কতগুলো প্রতিমা দেখা হয়েছে এখনো? 13টা। 13টা আমিও দেখে উঠতে পারিনি এখনো। আমরা 13টা দেখে নিয়েছি, 4টে বেরিয়েছি, 4টা থেকে একদম। মানে আজকেই 13টা? আজকেই 13টা। বাপরে, দাঁড়াও আরেকবার নাও। আজকেই 13টা, বাবা আজকে রাতে এবার গিয়ে ভালো করে ঘুমান। একদম, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন। ঠিক আছে দিদি, আসছি, বাই। টাটা। দিদি গায় আপনার ভিডিও দেখি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রতিমা দেখা হয়েছে? হ্যাঁ। কেমন লাগলো? ভালো। ভালো, বাহ, চলো। আমার ছেলে 202টা দেশের ফ্ল্যাগ আইডেন্টিফাই করতে পারে অনেক ছোট থেকে। ও, তাই জন্য শর্ট সংবাদ, ওই দেখি 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 একটু মুখটা দেখাও। শর্ট সংবাদ এক্সপ্রেসে তো এত এত গুণ তোমার, মাথাটা নিচু করে রয়েছো কেন তুমি? আপনাদেরকে মনে হয় আমি ইয়েতে পাঠিয়েও ছিলাম। আচ্ছা আচ্ছা, হতে পারে। হ্যাঁ, তো বাবা, তখন 3তে ছিল, মানে আরো আগে থেকে পারতো, কিন্তু আমার সুযোগ হয়নি কোথাও। হ্যাঁ, হ্যাঁ। সেরকম ভাবে সুযোগ ওকে পাইনি। দেখো একবার, এত জ্ঞানের ভান্ডার ওর মধ্যে, কিন্তু মুখটা ওদিকে লুকিয়ে রেখেছে। কেমন লাগলো প্রতিমা বলো? হ্যাঁ, ভালো। কতটা ভালো লেগেছে? কতগুলো ঠাকুর দেখেছো বলো? অনেকগুলো। কতগুলো কতগুলো? এবার অনেকগুলো মানে কতগুলো? কাউন্ট করনি? কাউন্ট করনি? যা, 10টার মতন দেখা হয়ে গেছে। বাহ, দারুণ ব্যাপার তো। চলো, আপনাদের চ্যানেলে দিয়ে নোটটা। হ্যাঁ, নোটটা আপনাদের চ্যানেলে। আপনি একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন ম্যাডাম, ঠিক আছে? এখন তো লাইভ চলছে। ওকে, থ্যাংক ইউ। লাইটিং খুব ভালো লাগছে, সেলফি কন্টেস্টে। একদম তাই, একদিনেই
উনি পুরো বিধ্বস্ত হয়ে গেছেন ঠাকুর দেখে দেখে, 13টা একদিনই দেখে নিয়েছে, ধকল গেছে প্রচুর। হ্যাঁ সেরা সেরা, সত্যি তাই, জাস্ট দারুণ হয়েছে। কার্নিভাল দেখতে যাবো একদম একদম। দিদা, আচ্ছা ভালো লাগলো হয়েছে। 13টার প্যান্ডেল দেখা হলো, এনার্জি আছে? এনার্জি আছে, এখনো এনার্জি আছে। আরো যাবেন নাকি? আরো যাবো। সারা রাত আজকে দেখা হবে তো, কাল থেকে কোথায় যাবেন? কালকে ওইদিকে দেখবি। কোন দিকে যাবেন? আর ও কালকে থেকে আসানসোল দিকে। বাবা পুজো আপনারাই এনজয় করছেন সত্যি। আর কোথায় কোথায় যাবেন এখনো? না না আজকে আর কোথায় যাবেন 13টা দেখার পর? এবারে সোজা ও আর পারছে না, আপনার এনার্জি আছে, ওর আর নেই। ঠাকুর শেষই হয়ে গেল সত্যি। বাহ খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বাবা 13টা ঠাকুর একদিনে, বাবা ধন্য। আমাকে তো বললেও আমি যেতে পারবো না বোধহয় 13টা ঠাকুর একদিনে দেখাতে। ফেমাস হয়েছে, অসম, ফাটাফাটি লাগছে, মানুষের অনেক এনার্জি আছে গো 13টা ঠাকুর। বাবারে জ্ঞানী মানুষ কথা কম বলে। একদম রাহুল, এগিয়ে যাও, খুব সুন্দর লাগলো। হ্যাঁ সত্যি, কত যেন বললো 300 না কত, 200 আই থিঙ্ক। ফ্ল্যাগ চিনতে পারে 200টার মতো, যখন ও ক্লাস 3-তে পড়ে তখন থেকে। আমরা যখন ক্লাস 3-তে পড়তাম নিজের নামটা ঠিক করে বলতে পারতাম নাকি সন্দেহ আছে। এখনকার বাচ্চারা কত ট্যালেন্টেড, কি ভালো লাগে এগুলো দেখে। দেশ এগোচ্ছে। প্যান্ডেলটা সত্যি ভালো লাগছে, এত এনার্জি বাবারে। আপনারা কটা দেখতে পারবেন একদিনে ঠাকুর যদি দেখাতে বলা হয়? আমার তো 4 থেকে 5টা দেখালেই হয়ে গেল। আমার এখন মনে পড়ে একটা ছোটবেলার কথা বলি। আগে 1 বছর খুব হুচুক উঠেছিল ঘর থেকে, তখন অনেক ছোট, দিদি, আমি, বাবা, মা সবাই মিলে ঠিক করা হলো নাইট ট্যুর হবে, মানে নাইটে ঘোরা হবে, প্যান্ডেল ঘোরা নাইটে। তো চলো গাড়ি ভাড়া করা হলো, নাইটে যাচ্ছি। হ্যাঁ প্রথম তো খুব এনার্জি, ও সাবাস। গাড়িটা ছেড়েই যে মোটামুটি রাত্রি 9:30 10টা, মানে ডিনার ফিনার করে আমরা চেপেছি, সব যাচ্ছি, প্যান্ডেলগুলো যাচ্ছি। ঠিক আছে, তখনকার তো আর ধরুন এত মোবাইল ফোন, এত সেলফি নেওয়া এইসব জিনিস তো ছিল না। নর্মালি প্যান্ডেল হতো, না কোনো থিম না কিছু। তো এরকম দেখছি, তখন মুচিপাড়া অনেক বড় প্যান্ডেল হতো। এরকমভাবে দেখে দেখে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ 2-3টে দেখার পরেই ড্রাইভার যিনি চালাচ্ছেন তিনি বলছে চলো নামো, আরেকটা প্যান্ডেল চলে এসছে। আমার অবস্থা, ও চলে এসছে, জয় মা, মানে আমি আর নামবো না, মানে আমার হয়ে গেছে গল্প শেষ। তারপরে শুরু হলো একটা একটা করে, কানের একটা করে খুলে, গলার একটা করে খুলে, মাকে হাতের চুড়ি টুড়ি সব খুলে একটা করে দিয়ে দিচ্ছি। তখন তো ধরুন সে ফ্রক ট্রক করে সেজে গুজে যেতাম। তারপরে চুল আর পাচ্ছি না, পুরো এরকম চলছে। তারপরে প্রায় রাত্রি 1টা 1:30, তখন গেছি মুচিপাড়াতে। এখন তো রাত্রি 1টা 1:30 2টো মানে প্রচুর ভিড়। তখন রাত্রি 1টা 1:30 যেই মুচিপাড়ায় গেছি, হেসে মরে যাবেন। মুচিপাড়ার ওখানে যখন গেছি না, গাড়িটা নিয়ে যাচ্ছে, মুচিপাড়া কি এখন তো সব থিম মণ্ডপের সামনেগুলো ঢেকে দেয় বলে ভেতরটা দেখা যায় না, মুচিপাড়া পুরো ওপেন, প্রতিবার দূর থেকে দেখা যাচ্ছে। আমরা যখন ওখানে গেছি না, বিশ্বাস করবে না, 3-4টে কুকুর শুধু মণ্ডপটার বাইরে শুয়ে আছে, একটা লোক নেই, না পুজো কমিটির লোক, না কোনো লোক, কুকুরগুলো শুয়ে আছে। আমাদের গাড়িটা গিয়ে দাঁড়িয়েছে, কোনো গাড়ি নেই, আমাদের গাড়িটা গিয়ে দাঁড়িয়েছে, কুকুরগুলো এত জোরে ঘেউ ঘেউ করতে শুরু করেছে। আমার বাবা বলছে তাড়াতাড়ি চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো, আমাদের দেখা হয়ে গেছে মণ্ডপ। ওই দিনগুলো মনে পড়লে কি হাসি পায়, মানে ওগুলো মেমোরেবল ছিল কিছু। তো ওইটাই আমাদের 1 বছর প্রথম এবং শেষ যে আমরা রাতে কখনো গাড়িতে করতে যাইনি। এটাই সন্ধ্যেবেলায় যাবো, তাও ঠিক আছে বাবা, রাত্রেবেলায় একদম না। ওটা একটা ভালো মতন এক্সপিরিয়েন্স হয়েছিল। কোন মানে 2-3টে ঠাকুরই আমরা নেমে দেখেছি, বাকি সব ওই প্যান্ডেল দূর থেকে। আর একটুখানি আরেকটু গাড়িটা এগিয়ে নিয়ে যাও তো, আরেকটু এগিয়ে নিয়ে যাও তো, রাত্রেবেলা তো ফাঁকা। হ্যাঁ ওই তো প্রতিমা দেখা যাচ্ছে বলে দূর থেকে দিয়ে ওই করে প্রায় 3:30 4টে তখন ঘর ঢুকেছি। এইটা ছিল আমাদের ছোটবেলার স্মৃতি। ফোন হয়ে এখন ভিড়ও বেড়ে গেছে। হ্যাঁ ওই ফটো তোলার জন্য হিরিকার থিম মণ্ডপ না, এত সুন্দর সাজানো মণ্ডপ আগে তো ছিল না থিম মণ্ডপ। আমাদের সময় সব বড় বড় প্যান্ডেল হতো, নর্মাল প্যান্ডেল। তাই ঠাকুর দেখতে ক্লান্তি বোধ করলে চলবে না, একদম তাই খুব সুন্দর মুহূর্ত। আমি তো রাস্তায় বসে পড়তাম হলে, হ্যাঁ দেখলাম দিদি, থ্যাংক ইউ। যেটা না দেখবো সেটাই তো মিস করে যাবে। প্রত্যেকেই সেরা ভিড়, তাহলে ঠেলে যাবো, কোনটা দেখবো কোনটা দেখবো না, সেটাই খুব সুন্দর এবারে প্যান্ডেলগুলো। আমি তো বেশি পারবো না। রবো বলছে আমাকে দেখাও, নাও দেখো। ওইদিকে যেতাম। ও তুমি যাবে ওদিকে? তো যাও। আবার আজকে হাতে লাইট। সবাইকে শুভ পঞ্চমী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর প্রচুর ভালোবাসা দিচ্ছেন, খুব ভালো লাগছে, কিন্তু শেয়ার কম হচ্ছে। আজকে এক্সপেক্ট করেছিলাম যে আমাদের রিলসগুলো মোটামুটি অনেক ভাইরাল হবে, অনেক শেয়ার হবে, কিন্তু একটু ভালোবাসা মনে হচ্ছে কম হয়ে গেল, তাই না? আরও ভালোবাসা দিতে হবে, কারণ কালকে ও বললো যেরকম বাড়ি গিয়ে আমি নেব রিলস। আমি কালকে রাত্রি 2:30 অবধি ড্রোন উড়িয়ে রিলস বানিয়ে সকাল 4টেই উঠে আমি এডিট করে কমপ্লিট করে আবার আর ঘুমাইনি। মানে সকাল থেকে আমি ঘুমানো এখনো অবধি সময় পাইনি। এবার বাড়ি যাব,
আজকেও কি রাতে নেবো কি নেবো না জানি না, একজনকে বলেছি যদি ও আমার সাথে যায় তাহলে নেবো, না তো নেবো না। তো যাই হোক, এত পরিশ্রম করছি, একটু আপনারাও দেখুন, একটু শেয়ার করুন। শেয়ার দেখলে কি হবে, আমার খুব বেশি ভালো লাগে। আর আমার মনে হয় যে আমি নিজের 100% দিয়েছি। আর যখনই মনে হয় না যে ভিউ যাচ্ছে না বা একটু শেয়ারটা কম হচ্ছে, তখন মনে হয় যে আমি ভালোবাসা না, আমি আমার 100%টা কম দিচ্ছি। যাই হোক, ভালো লাগছে, তাও যত মানুষও শেয়ার করছেন খুব থ্যাংক ইউ। এইভাবে সাপোর্ট করুন। আরও অনেক কিছু আসতে চলেছে আমাদের এই পেজে। এরকম জিনিস আনবো, এরকম জায়গায় নিয়ে যাবো না যে কেউ কোনোদিন ভাবতেই পারেনি যে এরকমও জিনিস হতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকমভাবে আমরা একের পর এক স্টেপ আমরা এগিয়ে যাচ্ছি বা করছি। তো আরও এরকম কিছু নতুন চমক আমার মাথায় বুদ্ধিটা আসে, ওর মাথায় আসে না। তো আমার মাথায় যখন আসে আমি ওকে বলি, আর আমাদের টিমের সাথে কথা হয়। তো যখন অ্যাপ্রুভ হয়, আশা করি বেশিরভাগ অ্যাপ্রুভ হয়েই যায়, তো তখন ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজে নামি। দেন আরও অনেক কিছু বাকি আছে। তো এইভাবে ভালোবাসা দেন। আর কি বলবো, এবার ওই বলুক, আমি বললে ভালো লাগবে শুনতে, ওই বলুক। তো চলো শেয়ার করেই চলে এলাম একদম। থ্যাংক ইউ লক্ষ্মী কাটাবাউরি, খুব সুন্দর লাগছে। ও ভালো আছে, হ্যাঁ সরিষা ভালো আছে। ও এখানকার থিমগুলো খুব ভালো হয়, হ্যাঁ ভোরের দিকে একটু ভিড়টা কমই হয়। ঠিক হ্যাঁ, আমিও গেছি রাতে। পুজো সকলে ভালো কাটুক, সকলকে মহাপঞ্চমীর অনেক শুভেচ্ছা, পঞ্চমী শুভেচ্ছা। রাতেই তো বেশি মজা। চলুন, রাত্রি 11টা বাজে। কুকুর তো দেখি ঠাকুর বোঝে খুব। হ্যাঁ, আরে সত্যি কথা বলতে অ্যানিমেলসরাও বোঝে কিছু একটা হচ্ছে, উৎসব হচ্ছে। আর ঈশ্বরের তো সব থেকে কাছের, আমি বলি মানুষের থেকেও বেশি কিন্তু পশু পাখিরা ঈশ্বরের সব থেকে প্রিয় হয়, কারণ ওরা অবলা জীব, কথা বলতে পারে না। ভগবান ওদেরকে ওইটুকু জিনিসটাই শুধু দেয়নি, বাকি ওদের তো সেন্স অনেক বেশি থাকে না। তো ঈশ্বর সব থেকে বেশি ভালো কিন্তু ওদেরকেই বাসে। আমি বলি মানুষের থেকেও বেশি ভালো কিন্তু অ্যানিমেলসদের বাসে, এবং আমাদেরও উচিত অ্যানিমেলসদের ভালোবাসা, তাহলে কিন্তু আমাদেরকেও ভগবান প্রচুর ভালোবাসবে, তাই না? চলুন এই দিকগুলো একটু দেখায়। মানুষের ভিড় বাড়ছে, আর ছোটো ছোটো মেলার মতন বসেছে। আচ্ছা, রাইডস বসেছে, বেশ খানিক রাইডসও কিন্তু এখানে বসেছে। আর ভিড় কি বাড়ছে দেখুন, যত রাত যাচ্ছে ভিড় বাড়ছে। ওকে, তো আশা করছি লাইভটা খুব ভালো লেগেছে। এবার সবাই শেয়ার করে দেবেন, আর কিছুই না, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে দেখতে পাই, সবার টাইম লাইনে যেন থাকে শেয়ার। এবং গোপাল মাঠ যুব মহলে সবাই আসুন, প্রতিমা দর্শন করুন, এত সুন্দর মণ্ডপ দর্শন করুন, সবার খুব ভালো লাগবে। এখনকার মতন বিদায় নিচ্ছি। আগামীকাল সকালবেলায় 10:30টায় পেজটা খেয়াল রাখবেন, যদি নোটিফিকেশন নাও যায় 10:30টায় আমরা আবার একটা পুজো পরিক্রমার লাইভ সকালবেলায় নিয়ে আসবো, একটু ভালো লাইভ আপনাদের জন্য। জয়েন করে যাবেন, আর এই লাইভটা যারা পরে দেখবেন অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। মহাপঞ্চমীর আবারও একবার অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে জানাই। শুভরাত্রি।